আমার এই ডেলি ব্লগসের এই বন্ধুগুলোর মুখ কিন্তু তোমরা প্রায় দেখতে পাবে, কারণ এখন আমার দিন শুরু হয় এদের দিয়েই। আমরা সবাই এখন মা হয়ে গেছি, কিন্তু আমাদের মধ্যে চাইল্ডিশ ব্যাপার কিন্তু ভরপুর আছে। সেটা আমার ভিডিও দেখে আশা করছি তোমরা সবাই বুঝতে পারো। আমাদের মতনই আমাদের বাচ্চাগুলোর এজ গ্রুপটাও অলমোস্ট সেম, যার ফলে বিহেভিয়ারগুলো সবারই অলমোস্ট সেম বললেই চলে। তাই যখন একজন একটা বাচ্চার কথা কিছু বলে, তখন সবাই দেখি বলে আমাদেরও বাচ্চাগুলো সেম কাজই করে। আমাদের সব মেয়েদেরই কেমন একটা সার্টেন এজের পরে টপিকটা পুরো আলাদা হয়ে যায়, বাচ্চা ছাড়া কোনো কথাই নেই। বাড়িতে এসে রেনাকে দিয়েছিলাম রাগি আটার প্যানকেক, যেটা ও খুব এনজয় করে খায়। তার মধ্যে দিয়ে দিই ভরপুর ভেজিস, যার মধ্যে থাকে ক্যারট, বিনস, একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, সবকিছু মিক্স করে দিয়ে অল্প একটু টক দই, একটা ডিম আর তার সাথে রাগি আটা, সবকিছু ভালো করে মিক্স করে ওটাকে ফ্রাইং প্যানে একটু ভেজে নিয়ে এপিট ওপিট করে ব্যাস দ্যাটস ইট। আর এটা বাচ্চারা মনে হয় খুবই ভালোবাসবে যারা ভেজিস খেতে চায় না। আজকেও আমাকে অল্প সময়ের জন্য রুশাজে যেতে হবে, কিন্তু বাইরের ওয়েদারটা এত সুন্দর, হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে যে মনে হচ্ছে বাড়িতে চুপটি করে বসে থাকি, কিন্তু কাজে তো যেতেই হবে। 2 দিন একাডেমিতে যায়নি, আর এইদিকে আজকে এসে দেখছি আমাদের একাডেমির সামনে অলরেডি প্যান্ডেল শুরু হয়ে গেছে দুর্গাপুজোর। এইসব দেখলে বাঙালি হিসেবে আর চুপচাপ থাকাই যায় না, বারে বারে বাইরে গিয়ে দেখছি যে কত দূর এগোলো। এইদিকে আমার পায়ের অবস্থা বেশ খারাপ, কারণ বহুদিন আগে আমি পার্মানেন্ট জেল পলিশ করেছিলাম, যেটা বেশ অনেকটাই গ্রো করে গেছে। তাই ভালো করে ওটাকে আজকে ক্লিন করলাম, টাইম পেয়েছিলাম যেহেতু। আমাদের কাছে এই টাইম পাওয়াটাই সব থেকে বড় ব্যাপার, কারণ চাই অনেক কিছু করতে, কিন্তু সময়ের অভাবে কিন্তু হয়ে ওঠে না। মাকে আজকে করে দেওয়া হচ্ছিল হাইড্রোফেশিয়াল। বিশ্বাস করবে না, যারা আমার মাকে সামনাসামনি দেখেছো তারা বুঝতে পারবে যে আমার মায়ের স্কিন কতটা ভালো। মা আর কিছু করুক চাই না করুক, এভরি মান্থ একটা হাইড্রোফেশিয়াল কিন্তু করবেই করবে। সাথে রাত্রিবেলা একটু ডেলি স্কিন কেয়ার রুটিন যেটা করতে হয় সেটা তো করেই। উল্টে আমারই কিচ্ছু করা হয়ে ওঠে না, মানে কিছু করতে গেলে এত ল্যাদ লাগে। কিন্তু আফটার 30 প্রত্যেকটি মেয়েরই কিন্তু স্কিন মেনটেন করাটা খুব দরকার। কিছু না হোক, ক্লেনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং কিন্তু প্রত্যেক দিনের আমাদের রুটিনে থাকা উচিত। সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে দেখছি এখানে রেনার মতো দুষ্টুমি করে যাচ্ছে। তারপরে ওকে আবার নিয়ে গেলাম ওর ঠাম্মাদের কাছে। রেনা খুব লাকি যে রেনার ছোটবেলাটা ঠাম্মা দাদুদের সাথে কাটাতে পারছে। আমিও আমার ছোটবেলায় ঠাম্মাকে পেয়েছিলাম সবসময় আমার পাশে। ইভেন কি রাতে আমি আমার ঠাম্মার সাথেই ঘুমাতাম। ঠাম্মা আমাকে ভালোবেসে মনি বলে ডাকতো, আর আমার দিদিকে বাবু সোনা। আমার ঠাম্মার গলার আওয়াজ আমার এখনো স্পষ্ট মনে আছে, আর এই ডাকগুলো সবসময় যেন আমার কানে বাজে। ঠাম্মা যদি থাকতো তাহলে রেনাকে দেখলে আর কোকোকে দেখলে যে কি খুশি হতো, সেটা মাঝে মাঝে আমি ভাবি। যেমনি রেনা ঠাম্মাদেরকে কুম্মা, ফুলু, কুনকুন বলে ডাকে, কত মিষ্টি ডাক এগুলো। এই সুন্দর সম্পর্কটা রেনার মনে সারা জীবন গেঁথে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।